তৃণমূল বিধায়ককে ফিরিয়ে দিল কালীগঞ্জের নিহত বালিকার পরিবার। একেবারে প্রত্যাখ্যান তামান্নার মায়ের। পত্র পাঠ নাকচ করে দেন টাকা দেওয়ার প্রস্তাব। খামে করে টাকা দিতে গিয়েছিলেন দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, আর সেটা একেবারে নাকচ করে দিলেন। নিতে নারাজ হলেন তামান্নার মা। একটি সংস্থার হয়ে আর্থিক সাহায্য দিতে গিয়েছিলেন, এমনটাই দাবি দেবরার বিধায়কের। আমি জানতে চাই কেন বোমা উদ্ধার হলো। আবার বড় পুলিশ সে বলছে আমি বড় পুলিশ। কিসের বড় পুলিশ? বড় পুলিশ হইলো সে জানে, আগে থেকে ওয়ার্নিং দিয়ে আছে। আগে থেকে ওয়ার্নিং দিয়ে ওর বাবা ছিল না বাড়িতে, ওর বাবা বাড়িতে ছিল না, আগে থেকে ওয়ার্নিং দিয়ে আছে। ওই মুলান্দি জিতলি সিপিএমকে একবারে ফেলিয়ে দাও এইরকম। আপনি ভালো বলি দুনিয়ার সবাই ভালো না, হয়তো আপনি নেতা, আপনি ভালো, যাই হোক আপনি ভালো, দুনিয়ার সবাই ভালো না। এইখানে সেই যে মেয়েটার নাম ভোটে দাঁড়িয়েছে, মেয়েটা ভোট এসে চাইতে এসেছে, ভোটের আগে তো আসে সবাই, এমনি করে ভোটের এমনি করে দেখাচ্ছি। আমার মেয়ে, আমার তামান্না দৌড়ি দেখতে গেছে। আমার মেয়েকে জানে যে ও লালের মেয়ে, ও অন্য পার্টি, আমরা অন্য পার্টি। আমার মেয়ে কি দেখতে গেছে, মেলা লোক আসি ভোট দেন করছি, মেলা লোক। আমার ছোট মেয়ে আমাকে টেনে ওইখানে লিজেছি। হ্যাঁ, টেনে ওইখানে লিজেছি। আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না? আমার কিন্তু আমি করবেন না, একদম না। আমার জমি আছে, আমার বাড়ি আছে, আমার কেউ দেওয়ার নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক আমি ওগুলো করতে আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন করি। টাকাই নিচ্ছে না আমাদের কাছে, কারোর কাছে। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেবরাজ তৃণমূল বিধায়ক তিনি এসেছিলেন, তামান্নার মাকে টাকা দিতে চেয়েছিলেন, পত্রপাঠ নাকচ করলেন, স্পষ্ট বললেন আমরা টাকা চাই না। ঠিক কি কথা হলো দুজনের মধ্যে? দেখো একেবারেই, এবং শাসক দলের এমএলএ এবং যিনি এসছিলেন সেই হুমায়ুন কবির, তিনি প্রাক্তন আইপিএস অফিসার, তিনি যখন এই যে বাড়ি যেখানে এই ক্লাস 4-এর ছাত্রী তামান্নার যেখানে মৃত্যু হয়েছে, বাড়ির ঠিক সামনে, মায়ের সামনে মেন মৃত্যু, সেই বাড়িতে মায়ের সঙ্গে তিনি দেখা করতে আসেন। যদিও হুমায়ুন কবিরের বক্তব্য তিনি একটি সংগঠনের তরফ থেকে তিনি এসছেন বা সংস্থার তরফ থেকে তিনি এসছেন, তিনি দলীয় পদাধিকারী হিসেবে তিনি আসেননি। তবে তিনি যে খাম দিয়েছিলেন এই বাড়িতে বসে সেই ছোট্ট শিশুর মা, তিনি প্রত্যাখ্যান করেছেন এবং স্পষ্টত তিনি বলে দিয়েছেন যে তার টাকার প্রয়োজনীয়তা নেই এবং এই ঘটনায় যারা জড়িত বা এই ঘটনার যে বোমা ব্যবহার করা হয়েছিল সেগুলো উদ্ধার করা হোক, গ্রেপ্তার করা হোক। এবং তিনি শুধুমাত্র ন্যায্য বিচার চাইছেন, এই ঘটনায় যারা রয়েছেন তাদের উপযুক্ত শাস্তি হোক সেটাই তিনি চাইছেন। এবং আমরা কথা বলেছিলাম হুমায়ুন কবিরের সঙ্গে, তিনি নিজে জানিয়েছেন যে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে। যদিও তিনি এটাও বলছেন যে তিনি দলের তরফ থেকে নয়, একটি সংগঠনের তরফ থেকে তিনি উপস্থিত হয়েছিলেন পাশে থাকার জন্য, কিন্তু মানসিক যে অবস্থা তাদের রয়েছে পরিবারের সদস্যদের, সেই জন্য হয়তো তাকে প্রত্যাখ্যিত হতে হয়েছে। যদিও পরিবারের সদস্যরা স্পষ্টত বলছেন টাকার প্রয়োজনীয়তা তাদের নেই, খামের মধ্যে করে টাকা দেওয়া হয়েছিল এমনটাই তাদের দাবি পরিবারের সদস্যদের। তারা বলছেন যে তারা যে ন্যায্য বিচার চাইছেন, যে অভিযুক্তদের শাস্তির দাবি তারা প্রথম থেকে করে আসছেন, সেই বিষয়টা নিয়ে যদি সাহায্য কেউ করতে পারে তাহলে করুক। এই পরিপ্রেক্ষিতে আমরা প্রশ্ন করেছিলাম হুমায়ুন কবিরকে, যে অভিযোগ উঠছে একাধিক, যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তৃণমূল কংগ্রেস করে, সেই বিষয় নিয়ে তিনি বলেছেন পুরো বিষয়টা পুলিশ দেখবে এবং তাৎপর্যপূর্ণ বিষয় হিসাবে তিনি জানাচ্ছেন যে আগ্নেয়াস্ত্র বা বোমা সেগুলো সম্পূর্ণভাবে ব্যবহার নির্মূল করতে হবে এমনটাও তিনি বলছেন। কিন্তু আজকে খাম নিয়ে তিনি যখন আসেন তখন ঠিক এই ঘরেই ইতিমধ্যে আমরা দেখছি যে নওশাদ সিদ্দিকী তিনি এসছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। কিন্তু আজকে যখন হুমায়ুন কবির আসলেন, তিনি যখন খাম দিতে চাইলেন টাকা ভর্তি, সেই টাকা কিন্তু প্রত্যাখ্যান করলেন পরিবারের সদস্যরা।